বড় মা, ছোটদা ভাইয়ের যে অবস্থা থাকতে এই মুহূর্তে ওর পক্ষে অফিসে জয়েন করাটা অসম্ভব। কিন্তু ও বাড়িতে থাকলে যে আমার খুব ভয় করছে ওলি। একলা ঘরে কখন কি করে বসবে তার কোনো ঠিক আছে? না বড় মা, ওরকম কিচ্ছু হবে না। ভাই এখন যথেষ্ট ম্যাচিউর। কিন্তু বৌরানী এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে থাকলে বোধ বুদ্ধি কোনো কিছু কাজে লাগে না। আর সেই জন্যই ওকে ফ্রাস্ট্রেশন থেকে বের করতে হবে আমাদের। কিন্তু কি করে ছোট, কি করে সম্ভব বল? ওকে কোনো কথা বললে সেটা ওর কানে ঢুকছে কিনা সেটাই তো বোঝার উপায় তা নেই। বললে হবে না না দিদিভাই, আসলে ও একটু সেন্সিটিভ বেশি, আর সেই জন্য এই ঘটনাটা ভুলতে একটু সময় লাগবে ওর, কিন্তু উপায় নিশ্চয়ই আছে। একটা উপায় আছে মা। কি উপায়? মা, তুমি এক্ষুনি যেটা বললে ভাই খুব সেন্সিটিভ, ওটাই একমাত্র উপায়। মানে? মা, এরকম অনেক কিছু আছে যেগুলো ভাইয়াকে খুব ভালোবাসতো, কিন্তু এখন সেগুলো ভাইয়ের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। মা, আমরা যদি সেগুলো আবার ফিরিয়ে আনি, ছোটদা ভাই আজ খুব গান শুনতে ইচ্ছা করছে। একটা গান শোনাবি ছোটদা ভাই? গান? সে তো অনেকদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে জোর করিস না, আমি পারবো না গান গাইতে। প্লিজ। না ভাই, সুর কখনো মানুষকে ছেড়ে যায় না, বরং মানুষই তাকে অকারণে দূরে সরিয়ে রাখে। একবার ডেকে দেখোই না ভাই, দেখবে ঠিক চলে আসবে। অভ্র, ওরা এতবার করে বলছে একটা গান গান। আরে মা প্লিজ, আমার গলা দিয়ে এখন গান বেরোবে না, জোর করো না আমাকে। সবাই বলছে অভ্র, গাও না। ছোট মা, তুমি অন্তত জোর করো না আমাকে, আমি পারবো না। তুমি দিদি ভাইয়ের কথা ভেবে বলছো তো ভাই? কিন্তু তুমি কি জানো, তুমি ভালো থাকলে দিদি ভাইও ভালো থাকবে।